হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে রাধা অষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এই যে রাধা অষ্টমীর দিন আমি ননাসের বাড়িতে গেছি, কারণ আমার ননাসের বাড়িতে গোপাল এবং রাধা সবই আছে, আর খুব সুন্দর করে পূজা হয়েছে। আর দেখো রাধারে শৃঙ্গার করাইতেছে, মানে যত রকমের সাজের জিনিস আছে সব রকমের আছে। আমি তো ইমপ্রেস হয়েছি এত সাজের জিনিস দেখা, সত্যি খুবই সুন্দর। রাধার মুকুট, গলার, কানের, দেখো একটা মেকআপ বক্স আছে রাধার, এত সুন্দর মেকআপ বক্সটা দেখা তো আমি পাগল হয়ে আছি। এটার মধ্যে কি নাই, গোপালের মুকুটতে কত রকমের গোপালের মুকুট, তারপরে সেন্ট যেটা আমরা আতর বলি, তারপরে মনে করো আয়না, চিরুনি, বাঁশি, গলার কত ধরনের গলার, এত সুন্দর মেকআপ বক্স, মানে ঠাকুরের খুব সুন্দর। আর ছোটো ছোটো জিনিসটা দেখতে এত ভালো লাগে, যদি নিজে হাতে না ধরতাম অনুভব করতে পারতাম না। আমি আর আমার ছেলে তো পাগল হয়ে আছে মেকআপ বক্সটা দেখা। রাধা কত সুন্দর সাজতে পারে, কত শৌখিন, তো অনুভব হয়। খুবই সুন্দর মেকআপ বক্স। আর আমি বারবার করতেছি বর্দি আমারে দৌ, আমি একটু দেখি, আমার খুবই ভালো লাগছে মেকআপ বক্সটা। আর একটা করে সাজায়া সবটি দেখলাম, অনেকক্ষণ সময় ধরে দেখছি, জিনিসটি খুবই ভালো। রাধা অষ্টমী আমি কোনো সময় রাধা অষ্টমীর সময় আসলাম না, সবসময় পূজার পরে বিকালে গেছি, সকাল সকাল কোনো সময় আসলাম না। এবার সকাল সকাল থাইকা পুরাটা পূজা দেখছি। আর রাধা অষ্টমী 12টা পর্যন্ত তো উপাস থাকতে হয়, আর আমিও তখন উপাস থাকতে পারতাম না, এই জন্য আমি তারা পূজা করছে আমি দেখছি, আর যতটুকু সম্ভব থাকছি। রাধা অষ্টমী উপলক্ষে আজকে ননাসের বাড়িতে আইছি। ওই দেখো খিচুড়ি রান্না করলাম, তারপরে হচ্ছে ঘের, আর পূজার ঘরে অনেক কিছু হয়েছে। আর যারা ভাত খায় তাদেরকে ভাত রান্না হইতেছে। কীর্তন হইতেছে, তোমরা তো দেখলা। ওই আমি ভাতটা রান্না করে আমিও যাইতেছি। ছেলের এটাকে আনছি, পূজা হয়েছে, এখন নমস্কার দিত, তো সবাই শুয়া নমস্কার দিতেছে। তাই আমি বলছি বাবা তুমিও নমস্কার দাও। মা তুমি দিয়েছো? আমি না না আমি 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 দিছি না, তুমি দো, তুমি দেওয়ার পরে আমি দেব। তো সব নমস্কার দিয়ে ভাবতেছে যে শুয়ে কি নমস্কার দেয়নি। আমি না বাবা, শুয়ে নমস্কার দিতে হয়। তো পূজা টুজা শেষ, সবাই আমরা কীর্তন করলাম, তোমরা তো দেখলাই। এই কীর্তনের পরে সবাই আমরা প্রসাদ নিলাম। খুবই মানে ঠাকুরের নামে যদি কোনো ভোগ রান্না হয় তো এই জিনিসটা খুবই স্বাদ হয়, খুবই স্বাদ হয়েছে। তো আমরা সবাই মিলে প্রসাদ খাইতেছি। আমার ছেলে কইতাছে এইটা খাইবো, ওইটা খাইবো, এটা খাইতো না। ফল তো সবই জানো, সব বাচ্চারাই খাইতে চায় না, আম জিনিসটা কত পছন্দ করে, অন্য ফল টল খাইতে চায় না। তো আমি বলছি না, ঠাকুরের প্রসাদ অল্প হইলেও খাওয়ান লাগে, ঠাকুরের প্রসাদ না করে না, একটু একটু খাও, সবটা খাইতে হয়, ঠাকুরের প্রসাদ কোনো সময় না করবে না। তো এটাই, বাচ্চারা তো আর জানে না যে প্রসাদ জিনিসটা কি, তারা বুঝান লাগবো, বুঝাইলে যতটুকু বুঝে মা বাবার কর্তব্য। টাটা।